আমরা নেক্সট একটা টপিক দেখবো, পার্ট 6 মেবি। যে আজকে আমরা দেখবো গুগল মার্কেটিং পার্ট 6, কিভাবে আপনাদের ডিসপ্লে অ্যাড সেটআপ করতে হয়। ডিসপ্লে অ্যাড বা গুগল রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড বা গুগল ব্যানার অ্যাড, যেটাই বলেন না কেন একই জিনিস। তো এইটাই কিভাবে সেটআপ করতে হয়, তাই না? সেইটা দেখবো। গত ক্লাসে দেখছিলাম টেক্সট অ্যাড। এই একটা কোথায় দেখায়, টেক্সট অ্যাডটা কোথায় দেখাই? তো সার্চ করলে গুগলের সার্চ অপশনে শো হইতো, বাট এইটা শো হয় ইউটিউবের ব্যানার সেকশনে। দেখবেন যখন যখন আপনি ইউটিউবে ঢুকেন, আমি যদি সাপোজ ইউটিউব চ্যানেলে ঢুকি, আমি যদি এইখানে ইউটিউব চ্যানেলটা ঢুকি, দেখেন অনেক সময় দেখবেন কি এইখানে এইখানে ছোট ছোট জিনিস, ছোট ছোট বলতে এইখানে এইখানে স্পন্সর লেখা, তাই না? এইখানে অনেক সময় দেখবেন স্পন্সর লেখা আসে, এইগুলাকে বলা হয়। দেন অনেক সময় ওয়েবসাইটের, যেটা গত ক্লাসে দেখাইছিলাম যে ওকলা, তাই না, বিভিন্ন অ্যাডসেন্স ভেরিফাইড ওয়েবসাইটের ব্যানার সেকশনে দেখাবে। তো এই সব ওয়েবসাইট এবং ইউটিউব সহজ বাংলা যদি বলেন, তো ওয়েবসাইট এবং গুগলে ব্যানার আকারে একটা শো হয়। অনেক সময় দেখবেন ইমেজ অ্যাড শো হয়। আপনি যে কোনো একটা ভিডিও অ্যাড চালু করতে গেলেন, ভিডিও অ্যাড তো শো হয়, ইমেজ অ্যাড শো হয়, তাই না? এই সব জায়গায় আপনি ইউটিউবে, দেন জিমেইলে শো হয়, দেন আপনার এইখানে এই ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স ভেরিফাইড যে ওয়েবসাইট আছে সেইগুলো শো হয়। তো এই ব্যানার অ্যাড বা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড বা ডিসপ্লে অ্যাড এইখানে এই সব জায়গায় শো হয়। তো এইটা দেওয়ার জন্য আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। দেন ওয়েবসাইট লিংকের প্রয়োজন পড়বে, অবশ্যই ওয়েবসাইট লিংক বা প্রোডাক্ট লিংক, যেটা নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, তাই না? প্রোডাক্ট লিংকও হইতে পারে, ওয়েবসাইট লিংকও হইতে পারে, ডিপেন্ড করে বায়ের উপরে। বায়ার যদি বলে আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাই, প্রোডাক্ট নিয়ে। যদি বলে যে না আমি একটা প্রোডাক্ট পেজ নিয়ে করতে চাই, প্রোডাক্ট পেজ বলতে একটা কিবোর্ড, একটা প্রোডাক্ট, কিবোর্ডের যে কোনো একটা স্পেসিফিক মডেল হলে একটা প্রোডাক্ট। কিবোর্ডের যদি ফুল পেজ হয়, মানে ওয়েবসাইটে যত কিবোর্ড আছে সব যদি সেল করা হয়, তাহলে যে কোনো একটা পেজ, সাপোজ কিবোর্ড পেজ, মাউস পেজ। আর যদি হয় ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট, তাহলে পুরো ওয়েবসাইটই, তাই না? তো এই তো বায়ার বলে দিবে। আর হলো ডেইলি বাজেট, বায়ার বলে দিবে। টার্গেটেড কান্ট্রি, কোন কান্ট্রিতে কয়েছে বায়ার বলে দিবে। এখন এইটা সেট আপ করতে হলে 15টা ইমেজ এবং 5টা লোগো লিখে দিলাম। এখন অনেকের কোশ্চেন থাকে যে 15টা ইমেজ কিভাবে, একটা প্রোডাক্টে 15টা ইমেজ কিভাবে হয়? তাও না হয় ম্যানেজ করা যায়, বাট লোগো 5টা কিভাবে? এইটা ওইরকম ভাবে কনসেপ্ট, কোয়ান্টিটি হিসাবে কনসেপ্ট না, এটা হলো সাইজ আকারে। কারণ গুগলের ডিসপ্লে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজে শো হয়। সাপোজ গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ, এটা লিখে যদি সার্চ দেন গুগলে, এটা লিখে সার্চ দেওয়ার পর করানো হয়েছে, হ্যাঁ, এটা লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই ডিসপ্লে অ্যাড লেখা আছে, এইটার উপরে জাস্ট ক্লিক করবেন। দেখেন কত অভাব নাই, এই যে সাইজগুলো দিতে আছে এগুলো সব গুগলের ডিসপ্লে অ্যাড এর জন্য সাইজ। তো এইখান থেকে 15টা সাইজ বায়ারকে দিয়ে দিবেন, বায়ার তার গ্রাফিক ডিজাইনার থেকে 15টা এরকম আলাদা আলাদা সাইজের ইমেজ বানাই দিবে আপনাকে। 15টা আলাদা আলাদা সাইজের লাগবে, আলাদা আলাদা রকমের না। ঠিক সেরকম লোগোর ক্ষেত্রে 15টা আলাদা, 5টা আলাদা আলাদা টাইপের যে লোগো ক্রিয়েট করতে চান, অবশ্যই বেটার। না না হইলে যে হবে না ব্যাপারটা এরকম না, বাট দিলে বেটার হয়। এই হলো মূলত ব্যাপার। এটা ক্লায়েন্টকে দিয়ে দিলে ক্লায়েন্ট তার গ্রাফিক ডিজাইনার অবশ্যই থাকে, সেখান থেকে নিয়ে দেবেন। এবং একটা স্কোয়ার, মানে 1:1 টাইপের ই লাগবে, ইমেজ লাগবে, আর একটা ল্যান্ডস্কেপ টাইপের ইমেজ লাগবে, মানে এই প্রোডাক্টের, তাই না? এই সাইজ লিখে দেওয়া আছে। স্কোয়ার টাইপের বলতে 1:1 বলতে স্কোয়ার বোঝায়, এরকম টাইপের একটা ইমেজ লাগবে। তো এটা আমি দেখাই দিব, এটা যে সিম্পল যে ইমেজ গুলো সেইটাকে বোঝাচ্ছে। ল্যান্ডস্কেপ বলতে তো আশা করি বুঝছেন। তো দেখেন, মানে ল্যান্ডস্কেপ বলতে না বুঝেন যখন, যেহেতু যদি না বুঝে থাকেন, তাই না, তার জন্য আর কি সাইজটা লিখে দিলাম। সাইজটা দিয়ে মেজারমেন্ট করে একটা ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এইটা 1200 × 628, তাই না? দেখেন এখন আমরা গুগল অ্যাডস চলে আসি, সেট আপ করে দেখাই। গুগল অ্যাডস, একটা দিয়ে দেখাইলেই হয়। আমাদের তো গুগল অ্যাড অ্যাকাউন্টের অনেকগুলো আছে, দেখেন। এখন আমরা এটাকে জাস্ট আমরা একটা ধরুন ক্যাম্পেইন ক্রিয়েট করবো, তাই না? জাস্ট অ্যাড নিউ ক্যাম্পেইন, অ্যাড কি আছে আমাদের এখানে ক্রিয়েট করা যদি থাকে, ওই গতদিন যেটা করছিলাম। যাই হোক, আমরা এখান থেকে জাস্ট নিউ ক্যাম্পেইন এইখানে ক্রিয়েট করলে একই জিনিস, নিউ ক্যাম্পেইনে ক্রিয়েট ক্লিক করলাম, লোড নিচ্ছে। দেখেন আমরা এখন এই অবজেক্টিভ ক্লায়েন্টের কি দরকার সেটা অনুযায়ী দিবেন। আমি সাপোজ সেল দিয়ে দিলাম, ক্লায়েন্ট বলে দিবে। কন্টিনিউতে ক্লিক করলাম আমরা। এখান থেকে দেখেন পারফরমেন্স ম্যাক্স আছে, সার্চ আছে, ডিসপ্লে অনেকগুলো আছে, তাই না? তো আজকে আমরা দেখবো ডিসপ্লে, তাই না? দেখেন ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড এর উপরে ক্লিক করবেন। ডিসপ্লে অ্যাড এর উপরে ক্লিক করার পর এখানে ওয়েব পেজ, আপনার ইউআরএল এর প্রয়োজন, ওয়েব পেজের ইউআরএল লাগবে। তো সাপোজ স্টার, স্টার থেকে চলে আসি আমরা। দেন চলুন আমরা কিবোর্ড পেজ দিয়ে যে কোনো একটা কিবোর্ড আমরা, চলুন করি, প্রমোট করার চেষ্টা করি। দেখেন লজিটেক,
হ্যাঁ, মোটামুটি বাজেটের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করি। দেখেন, একটা দিলেই হয়, তার ধরেন আমরা এইটা দিয়ে দিই, তাই না? এটা দেওয়ার জন্য কি করতে হবে, এটাকে জাস্ট কপি করতে হবে। আমি যদি প্রোডাক্টের যদি প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে প্রোডাক্টের দিবেন, যদি পেজ করতে চান তাহলে আমি পেজ দিতাম, যদি ওয়েবসাইট করতে চাইতাম তাহলে শুধুমাত্র এই ওয়েবসাইটটুকু দিতাম, তাই না? www.startech.com.bd, তাই না? এতটুকু দিতাম। দেখো আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট আমরা এখানে অ্যাড লিখে দেই, এটা অ্যাড ক্যাম্পেইন নেম। কিবোর্ড সেল ডিসপ্লে, তাই না? দিয়ে জাস্ট কন্টেন্ট ক্লিক করে দেয়। দেন এখান থেকে স্পেসিফিক লোকেশন সেম, এটা তো গত ক্লাসে আশা করি দেখছেন যে যদি লোকেশন দিতে চান এটা লোকেশন দিয়ে এখানে লোকেশন লিখতে পারেন, তাই না? আমি বাংলাদেশ রেখে দিলাম এই মুহূর্তের জন্য। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজও সেম, গত যেটা দেখছিলেন গত ক্লাসে। মোট সেটিংসে চলে আসি। এখানে মজার একটা জিনিস আছে, পারফরমেন্স এটা যেটা আছে সেটাই থাকবে। শিডিউলের ব্যাপারটাও এক্সপ্লেন করছিলাম যে কোন কোন দিন যদি স্পেসিফিক কোনো টাইম দিতে চান, তাই না, সেক্ষেত্রে শিডিউল দিতে পারেন। একই জিনিস ওটা আর এটা। আর এইখানে একটা এক্সট্রা জিনিস পাই, সেটা হলো ডিভাইস। আপনি চাইলে স্পেসিফিক ডিভাইসে আপনি চাইলে আপনার একটা শো করাইতে পারেন, বা যে কোনো স্পেসিফিক অপারেটিং সিস্টেমে আপনি একটা শো করাইতে চান বা চাইলে চাইতে পারেন। তো এগুলো হিউজ একটা অপরচুনিটি আছে। যদি আমি দেখি, দেখেন সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইসেস। প্রথমত তো আপনি চাইলে পারেন যে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট তিনটাই সিলেক্ট করা আছে, মানে তিনটা ডিভাইসে একটা শো হবে। আমি যদি চাই শুধুমাত্র মোবাইলে একটা শো করাবো, দুইটা আনটিক করে দিলাম, শুধুমাত্র মোবাইলে একটা শো হবে। যদি চাই কম্পিউটারে, দুইটা আনটিক করে দিলাম, শুধুমাত্র কম্পিউটারে একটা শো হবে, তাই না? এই এখন আসেন, যদি চাই যে এইখানে দেখেন অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেম মানে অ্যান্ড্রয়েডে শো হবে শুধুমাত্র, যারা অ্যান্ড্রয়েড চালায় বা যারা ব্ল্যাকবেরি চালায় বা যারা iOS মানে যারা আইফোন চালায় তাদের ক্ষেত্রে শো হবে, বা যারা উইন্ডোজ ফোন চালায় তাদের ক্ষেত্রে শো হবে। একটা সিলেক্ট দিয়ে ডান দিয়ে দিলেই হয়ে যায়। এইগুলো অপারেটিং সিস্টেমের ব্যাপার। ডিভাইস মডেল, আপনি যদি চান স্পেসিফিক কোনো মডেলে শো করাইতে, সাপোজ আমি চাচ্ছি আইফোন 14 একটা শো করাবো, এইখানে আসলাম, এইখানে আসলাম, আইফোনে আসলাম, আইপড, আইপ্যাড, এগুলো নিজে যখন দেখবেন তখন অনেক কিছু দেখতে পাবেন। দেখেন এখানে সাপোজ আমি চাচ্ছি আইফোন 15 শুধুমাত্র একটা শো করাবো, দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দিলাম। এখন কি হবে জানেন, শুধুমাত্র আইফোন 15ই আমাদের একটা দেখবে, যারা আইফোন 15 থেকে সেম অডিয়েন্সের আন্ডারে পড়বে, সেম ভাবে তারা যারা সার্চ করবে তারাই একটা দেখতে পারবে, এর বাইরে না। ডিভাইস এইভাবে টার্গেটিং করা যায়। হ্যাঁ, আমরা এটা কেটে দিই, এখন দিব না এটা। এখন দেখেন আমি যদি চাচ্ছি যারা 4G ইউজ করে বা যারা বাংলাদেশে থাকে বা যারা বাংলা লিঙ্ক ইউজ করে সিম, বা যারা গ্রামীণ সিম ইউজ করে বা যারা রবি সিম ইউজ করে, তারা দেখবে। রবি সিম দিয়ে দেবো, মানে যারা রবি সিম থেকে নেট ইউজ করে শুধুমাত্র তারাই আমার এটা দেখতে পারবে। এটা যদি অন্য কোনো কান্ট্রি হইতো, অবশ্যই অন্য কোনো কান্ট্রির এটা সিম আসতো। ওয়াইফাই থেকে যারা দেখবে তারা শুধুমাত্র আমার এটা দেখতে পারবে, তারাও সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। মানে অনেক অপরচুনিটিস আছে, আপনি চাইলে এগুলো করতে পারেন। যদি বাইরে এরকম কখনো যদি বলে যে না আমি চাচ্ছি শুধুমাত্র মোবাইল ফোনে, বা আমি চাচ্ছি স্পেসিফিক কোনো মডেলে, সাপোজ অ্যান্ড্রয়েড ডিভাইসেরও মডেল আছে, দেখেন শুধু যে আইফোনেরটা দেখাইলাম বিদে আইফোন এমন না, এখানে দেখেন অ্যান্ড্রয়েড আছে, তাই না? অ্যান্ড্রয়েডের যত ধরনের মডেল, স্যামসাং থেকে শুরু করে যত ধরনের মডেল হয়, তাই না, লেনোভো, প্যানাসোনিক, যত ধরনের মডেল সবকিছু দেখতে পারেন। এই হলো মূলত ব্যাপার। দেখেন এইটা একটা মজার জিনিস, আমি দেখছি শো অল ডিভাইস দিয়ে দিই, মানে সব ডিভাইসে শো হবে। যদি ক্লায়েন্ট বলে স্পেসিফিক ভাবে সেক্ষেত্রে এইটা সিলেক্ট করবেন, অন্যথায় না। মোট সেটিংসে চলে আসি। কাস্টম ইউআরএল আছে, ওই যে প্রিফিক্স সাফিক্সের কথা বললাম, এটা পরবর্তীতে আমরা যখন অ্যানালিটিক্স এর ক্ষেত্রে দেখবো। ডাইনামিক অ্যাক্সেস দরকার নাই। অ্যাড শিডিউল, যেটা আপনি স্টার্ট ডেট এন্ড ডেট যদি দিতে চান, তাই না, যে কতদিন একটা শো হবে, এইটা হলো স্টার্ট ডেট এন্ড ডেট, এটাও দেখছেন। কনভার্সন, কন্টেন্ট এক্সক্লুশনের দরকার আছে। এটা হলো কি, দেখেন গুগলে অ্যাডসেন্স ভেরিফাইড যেসব ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইট কিন্তু ভালো ওয়েবসাইট না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে আপনার একটা শো করাই এলে আরো উল্টা আপনার ওয়েবসাইটের সমস্যা হতে পারে। এজন্য যেরকম সেন্সিটিভ সোশ্যাল ইস্যু বা যেগুলো টিকমার্ক দিয়ে দিলাম, এই চারটা অপশন টিকমার্ক দিয়ে রাখবেন সিম্পলি। আর কিছু দেখার দরকার নেই, এই চারটা অপশন টিকমার্ক দিয়ে রাখবেন। দেন নেক্সট ক্লিক করলাম। এখানে হলো বাজেট, কত বাজেট দিতে চাই, সাপোজ আমার ডেইলি বাজেট $50 দিলাম, তাই না? এখানে বিট স্ট্র্যাটেজি, আমি বিট স্ট্র্যাটেজি ডাইরেক্টলি সেট করতে পারি এখান থেকে যদি দিতে চাই। যেরকম ম্যাক্সিমাস কনভার্সন আছে, তাই না, ম্যাক্সিমাস কনভার্সন, ম্যাক্সিমাস ক্লিক, ম্যাক্সিমাস কনভার্সন আন্ডার আমরা ম্যাক্সিমাস সিপিসি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের ওই পরিমাণ যে বাজেট বা ওই ওয়েবসাইটের যে সেল বা বাজেট আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওইটা আমি স্পেন্ড করি না, যার কারণে এখান থেকে দিচ্ছে না, তাই না, সেট আপ করার পর। দেন এখানে কনভার্সন ভ্যালু দিবে না, বাট ক্লিক দিচ্ছে, কারণ ক্লিকের জন্য কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না, তাই না? এক্ষেত্রে এখানে সিপিসি আমরা দিতে পারি, সিপিসি আমরা দিতে পারি।
আর যদি চান যে না বিট স্ট্র্যাটেজি দিবেন না, না দিলেও কোনো সমস্যা হয় এমন না, তাই না? যেরকম টার্গেটেড আরওএস এর পার্সেন্টেজ এখান থেকে বসানো যায়, তাই না? এই ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন 29%। যাই হোক দেখেন, এখান থেকে জাস্ট আমরা কনভার্সন অটোমেটিকলি দিয়ে জেনারেল নেক্সট ক্লিক করে দিই। এখান থেকে আমরা বসাচ্ছি না, বাট এখান থেকে টার্গেটিং দেখেন। টার্গেটিং ডিসপ্লে এর ক্ষেত্রে টার্গেটিং করা যায় 5 ভাবে। 5 ভাবে বলতে অডিয়েন্স সেগমেন্ট দিতে পারেন, মানে অডিয়েন্স দিতে পারেন, অডিয়েন্স এক্সপ্লেন করছিলাম গত ক্লাসে। ডেমোগ্রাফিক দিতে পারেন, ডেমোগ্রাফিকটা দেখবেন। কিওয়ার্ড দিতে পারেন, কিওয়ার্ড সম্পর্কে জানেন। টপিক দিতে পারেন, স্পেসিফিক কোনো ক্যাটাগরি ওয়াইজ টপিক দিতে পারেন। প্লেসমেন্ট অ্যাড করতে পারেন। আপনি যদি চান আপনার একটা কোনো ইউটিউব ভিডিওতে শো করাবেন বা কোনো ওয়েবসাইটে শো করাবেন, সেটাও চাইলে করতে পারেন। দেখবেন সবগুলোই আমি দেখাচ্ছি। দেখেন অডিয়েন্স সেগমেন্টে যদি চলে আসি, সেক্ষেত্রে আমাদের এইটা কিবোর্ড, তাই না? কিবোর্ড লিখলাম, দেখেন একটু লোড নিতে হবে। কিবোর্ড কিবোর্ড আসলো, গেমিং কিবোর্ড আসলো, তাই না? কম্পিউটার কিবোর্ড রিপেয়ার এরকম না, আইপ্যাড কম্পিউটারস এন্ড পেরিফেরালস আসে না, তাই না? এই কম্পিউটার এন্ড পেরিফেরালস, কম্পিউটার অ্যাক্সেসরিজ এন্ড কম্পোনেন্ট, এই কয়টাই দিলাম ধরেন, তাই না? দিয়ে ডানে ক্লিক করে দিলাম। দেন আমরা ডেমোগ্রাফিক থেকে জেন্ডার থাক, আমরা এজ লিমিটেশন 35 পর্যন্ত রাখি। প্যারেন্টাল স্ট্যাটাস আননোন থাক, এটা সমস্যা নাই। নিচে চলে আসি, কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ডের ক্ষেত্রে তো আগে রিসার্চ করে নিয়ে আসবেন। প্রোডাক্টের ইউআরএল লিংক কিভাবে রিসার্চ করতে হয় সেটা তো দেখাইছি বা ভিডিওতে আছে, তাই না? এখন আমাদের কিওয়ার্ড তখন ওইভাবে রিসার্চ করবেন। এইখান থেকে কিছু আইডিয়া দিছে, তাই না? আইডিয়া গুলো আমরা অ্যাড করে নিচ্ছি, কারণ যেহেতু আমি রিসার্চ করি না। বাট আপনারা এইভাবে অ্যাড করবেন না, তাহলে বেশ ভালো পারফরমেন্স পাবেন না। আপনারা অ্যাড করবেন কিভাবে, যেভাবে আমি শিখাইছি ওইভাবে, ওইটা ইউজ করে অ্যাড করবেন। ওইখান থেকে আগে একটা প্রোডাক্টের অ্যাড নিতে হলে যে অ্যাডই নেন না কেন, আগে রিসার্চ করে নিয়ে আসবেন। রিসার্চ করে নিয়ে আসার পর নোটপ্যাডে রাখিয়ে দিবেন। দেন সেট আপ করার পর এই অপশন যখন আসবেন, কিওয়ার্ড অপশন, তখন পেস্ট করে দিবেন। সিম্পল, তাই না? টপিক, ওই যেটা বললাম, স্পেসিফিক যদি টপিক থাকে, দেখেন কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এর আন্ডারে পড়ে, তাই না? আমাদের টপিক কিন্তু কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এর আন্ডারে পড়ে। দিতে যদি চান দিতে পারেন। এখান থেকে যদি স্পেসিফিক, যদি কম্পিউটার সিকিউরিটি, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, কম্পিউটার এন্ড হার্ডওয়্যার, কম্পিউটার কম্পোনেন্টস, প্রসেসর, মেমোরি, কম্পিউটার এন্ড পেরিফেরালস, মনিটর, ডিসপ্লে, এইখান থেকে কিন্তু স্পেসিফিক ভাবে কিবোর্ডটা আসতেছে না, তাই না? এক্ষেত্রে আপনি চাইলে এই যে কম্পিউটার পেরিফেরালস দিয়েও রাখতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে না দিলেও সমস্যা নাই। না দিলে আর এখানে ক্লিক বেশি দেখাচ্ছে, তো এক্ষেত্রে আমরা এখান থেকে দিচ্ছি না। স্পেসিফিক ভাবে যদি দিতে চান দিতে পারেন। এখান থেকে প্লেসমেন্ট, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি যদি চান যে আমি যে একটা স্টার্টেকে, তাই না, আমি একটা চাচ্ছি আমি রায়ান্সে শো করাবো, তাই না? রায়ান্স এখানে যদি চলে আসি, দেখেন আমি যদি চাই যে স্পেসিফিক কোনো ওয়েবসাইটে, স্পেসিফিক কোনো আলাদা ওয়েবসাইটে আমার একটা শো করাবো, শো করাইতে পারবো। যেরকম আমি এই স্টারটাকে, এই যে একটা দিতে আছে, এইটা আমি রায়ান্সে শো করাবো। জাস্ট একটা এইখানে এন্টার করলাম, অ্যাড প্লেসমেন্টে দিলাম, দেখেন কর্নারে অ্যাড হয়ে যাবে। এই দেখেন ওয়েবসাইট আকারে অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি ধরেন আমি একটা আরেকজনের একটা ইউটিউব চ্যানেলে শো করাবো, সাপোজ। এইগুলো করা যায় যদি ক্লায়েন্ট বলে। এটা নিজে নিজে করবেন না কখনোই, কারণ এইটা তো এমনিতে শো হবে। আমি চাচ্ছি কি, দেখেন এইখানে চাচ্ছি সাপোজ পিসি বিল্ডার বাংলাদেশ, একটা ওয়েল নন, তাই না, কন্টেন্ট ক্রিয়েটর। আমি চাচ্ছি এদের যে কোনো একটা ভিডিওতে আমার একটা শো করাবো, চাইলে পারবো। আমি যদি চাই এদের ইউটিউব চ্যানেলে একটা শো করাবো, চাইলে পারবো। ভিডিওতে কিভাবে শো করাবো, ভিডিওতে আসবো, ভিডিও লিঙ্কটা কপি করব, কপি করলাম, চলে আসলাম, এসে এইখানে জাস্ট পেস্ট করে দিলাম, অ্যাড প্লেসমেন্টে ক্লিক করলাম। এই ইউটিউব যে ভিডিওটা না, এই ভিডিওতে দেখছেন এই যে একটা শো হইলো, এই যে গেমের একটা শো হইলো, এইরকম আকারে আমার একটাও শো হবে তার ভিডিওতে। এই হলো মূলত কাজ। মূলত এইভাবে ম্যানুয়াল ভাবে প্লেসমেন্ট করে আপনি ম্যানুয়ালি আপনি যে কোনো চ্যানেল বা যে কোনো ওয়েবসাইটে একটা শো করাইতে পারেন। যদি কম্পিটিটর ওয়েবসাইট বা চ্যানেল হয়, কম্পিটিটর মিন্স একই বিজনেস করতে আছে, বাট সে চাচ্ছে তাদের যে অন্য তাদের অডিয়েন্সটাকেও ধরতে চাচ্ছে, এর জন্য মূলত এইসব অ্যাড দেওয়া হয়। এখন যদি আমি চাই যে তাদের পুরো ইউটিউব চ্যানেলে, তাদের ইউটিউব চ্যানেলে একটা শো করাবো, এটা কিন্তু ভিডিওতে শো করাইছিলাম। এখন ইউটিউব চ্যানেল যদি শো করাইতে চাই, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আনলাম, পেস্ট করলাম, অ্যাড প্লেসমেন্টে ক্লিক করে দিলাম। ও youtube.com, সরি। দেখেন যাই হোক, আমরা এখান থেকে পিসি বিল্ডার বাংলাদেশ, এতটুকু তাদের ইউটিউব চ্যানেল লিংক। দেখেন আমি যে চাচ্ছি ফুল এইখানে শো করাই দেবো। এই দেখেন ওয়েবসাইট এসে করছে। এই দেখেন ইউটিউব ভিডিও, দেখতে পাচ্ছেন?
ইউটিউব চ্যানেল, এইটা হলো ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল শো করবে। এটা কিন্তু ক্যাচ করে নিতেছে, আমি কিন্তু এখানে কোথাও লিখে দিই না, বাট লিঙ্ক দিয়ে তারা ক্যাচ করতেছে যে কোথায় একটা শো করাবো। এটি ভিডিও, ভিডিওতে শো করাবে। এইটা কি, এইটা হলো ওয়েবসাইট, ওয়েবসাইটে শো হবে। যদি এই এখন কথা হলো এইটা নিজের ইচ্ছা দিবেন না। যদি ক্লায়েন্ট এরকম লিঙ্ক দিয়ে দেয় যে আমি এই চাচ্ছি, আমি এই এরকম 10টা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, এই 10টা চ্যানেল অ্যাড করে দাও, আমি এই 10টা চ্যানেল অ্যাড শো করাবো, বা আমি চাচ্ছি আমার কম্পিটিটর চ্যানেল কিছু ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটেও যাতে আমার একটা শো হয়, আমি চাচ্ছি সেই রকম ভাবে একটা সেট আপ করে দাও, তাহলে এই প্লেসমেন্ট থেকে অ্যাড করে দিতে পারবে। একটা মজার জিনিস, তাই না? এখন আমি দিচ্ছি না, এটা জাস্ট দেখাই দিলাম, শিখাই দিলাম। নেক্সটে ক্লিক করবো। এখানে হলো ফাইনাল ইউআরএল। এইটা হলো ওই ইটের মতোই বলতে গেল, ওই যে ওই টেক্সট অ্যাডের মতোই, বাট এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে এই আর কি। বিজনেস নেম আমরা স্টারটেক দিয়ে দেবো, যেটা আমাদের ওয়েবসাইট নেম সেটি আমাদের বিজনেস নেম। আর এইখানে মূলত এই ফাইনাল ইউআরএল মানে প্রোডাক্ট ইউআরএল, বা যে ইউআরএল ক্লিক করে যেতে চাবে, তাই না, সেইটা হলো ফাইনাল ইউআরএল। নিচে চলে আসি, ইমেজ। এই যে বললাম অ্যাড আপ টু 15 ইমেজ। এখন তো আমাদের কাছে 15টা ইমেজ নাই, আমরা এখান থেকে এক কাজ করি, আমরা এখান থেকে র্যান্ডম ইমেজ, আর যদি আপলোড করতে চাইলে তো এখান থেকে আপলোড ফর্ম কম্পিউটার দিয়ে যদি এইখানে থাকতো, তাই না, এখান থেকে আপলোড করে দিতেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপলোড করেই দিবেন। এখন তো আমাদের কাছে নাই, এখন আমরা এখানে যেগুলো র্যান্ডমলি দেওয়া আছে এই র্যান্ডমলি গুলোই আমরা ইউজ করি। দেখেন 15টা অ্যাড হয়ে গেছে। সেভ ক্লিক করে লোগো। লোগো আমরা এখান থেকে আপলোড তো করতে পারবো না, কারণ ওই স্ট্যাটিকের তো লোগো নাই, বাট আমরা স্ক্যান করে হয়তো বা লোগো পেলেও পেতে পারি। এখানে একটা লোগো তো পাইছি, এটা দেখি 1:1 ডান। এটা তো লোগো না। যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা এইটাকে ওয়েবসাইট লিঙ্কটাকে জাস্ট কপি করে .com.bd এটা জাস্ট কপি করুক, মানে ইনস্টাগ্রাম বা টুইটার থেকে তো লোগো পাওয়ার কথা। এই দেখেন পেয়ে গেছে, তাই না? এটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেই। এইরকম 5টা আরো 4টা লোগো চাইলে আপনি অ্যাড করতে পারতেন। এই দেখেন এইরকম আকারে আপনার একটা শো হবে। এটা ওয়েবসাইট এন্ড অ্যাপস, এবং এটা জিমেইলে এরকম আকারে, বা এরকম ইউটিউব চ্যানেলে, ইউটিউব এন্ড জিমেইলে এরকম আকারে একটা আপনার একটা এরকম আসবে। জিমেইলে তো যাবে আপনার এইরকম অ্যাড আকারে, এইটা হলো জিমেইলে এইরকম ভাবে যাবে। আর ইউটিউব চ্যানেলে কোথায় কোথায় সবাই দেখেন, ইউটিউব যখন ভিডিও দেখেন তখন এই নিচে এরকম অপশন থাকে, দেন এইটাই দেখেন ইউটিউব যখন আপনি ঢুকেন তখন উপরে একটা অপশন থাকে, ডিসপ্লে অপশন, এইখানে আর কি একটা শো হবে। এইখানে প্রিভিউ দেখেই বুঝতে পারবেন, এগুলো তো বুঝে না সে। ওয়েবসাইটে যেরকম এই দেখাইলাম না, এটা কেটে দিয়ে দেখাইলাম না যে এটা অ্যাড বাই গুগল, ওই যে ওকলারটা, তাই না, যারা গত ক্লাস করছেন তারা রিলেট করতে পারবেন। এরকম ডিসপ্লেতে অ্যাড শো হয়েছিল না, এরকম সব। ভিডিও অ্যাড করতে পারেন, আপনি যদি চান যে ভিডিও অ্যাড করবেন, দেখেন ভিডিও যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো পারফরমেন্স করবে। গুগল এইটা বলে দিচ্ছে, যদি ভিডিও অ্যাড করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো পারফরমেন্স করবেন। এখন চাইলে আপনি ভিডিও অ্যাড করে দিতে পারেন। ভিডিও কিভাবে অ্যাড করেন? চাইলে প্রোডাক্ট ভিডিও, এইটা কিন্তু আবার মানুষ অন্যের ভিডিও না, এইটা ভাববেন না। যদি এই প্রোডাক্টের কোনো ভিডিও আপনার কাছে থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন। সাপোজ প্রোডাক্ট কি, গেমিং কিবোর্ড, তাই না, সাপোজ গেমিং কিবোর্ড লিখলাম। This is the best budget keyboard ever. এখন যে ভিডিওই থাক না কেন আমার এটা দিয়ে দরকার নাই, কারণ যখন ক্লায়েন্টের যদি চ্যানেল থাকে, ভিডিও থাকে, ক্লায়েন্ট যদি ভিডিও দেয় অ্যাডে ক্লিক করে সার্চ ফ্রম ইউটিউব, অবশ্যই চ্যানেল থাকতে হবে। এমন না যে ভিডিও আপনাকে দিবে আপনি আপলোড করে নিলেন, এমন ভাবে হয় না। চ্যানেলে আপলোড থাকতে হবে, যেরকম এই চ্যানেলে আপলোড আছে সেভ করে দিবেন, ভিডিও এরকম আকারে শো হবে, বুঝছেন? এবং এখানে বলে দিচ্ছে ভিডিও যদি 30 সেকেন্ডের নিচে হয়, তাই না, বা 30 সেকেন্ডের মধ্যে, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স করবে। হেডলাইন, এখানে হেডলাইন যা যা আছে আমরা অ্যাড করে 5টা হেডলাইন দিতে হয়, 5টা হেডলাইন আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি, তাই না? নিচে চলে আসি আমরা, লং হেডলাইন এটাও অ্যাড করা আছে, এগুলো ক্লায়েন্ট দিয়ে দেয়, হেডলাইন ডেসক্রিপশন ক্লায়েন্ট দিয়ে দেয়। নিচে চলে আসি, তারপর এই দেখেন ডেসক্রিপশন, তাই না, ডেসক্রিপশন আমাদের 5টা দিতে হয়, 5টা ডেসক্রিপশন আমরা অ্যাড করে নিচ্ছি। দেখেন এগুলা আলু, এইটা মডেল নিয়ে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। নিচে চলে আসি, অ্যাডিশনাল ফরম্যাটের দরকার নাই, ইউআরএল প্রিফিক্স সাফিক্স ফোন ইউআরএল নিয়ে নিছি, তাই না, ইউজ মোবাইল ইউআরএল, মোবাইল ইউআরএলটা আমরা অ্যাড করে দিই। স্টার্ট থেকে আসি, মোবাইল ইউআরএল মানে হলো ফোন থেকে যখন ঢুকেন তখন সব অ্যাপ তো আবার এখান থেকে দেখেন। যাই হোক, আমাদের ওই কিবোর্ডটা নেম কি ছিল তো ঠিক খেয়াল নাই, দাঁড়ান, এইটা ছিল maybe, তাই না, এই প্রোডাক্টের ইউআরএল, একই ইউআরএল, মোবাইল ইউআরএল, ফাইনাল ইউআরএল, একই ইউআরএল, ফাইনাল ইউআরএল ফর মোবাইল ইউআরএল, এইটা হলো এটা। দেখ এটা এখানে অ্যাড করে দিলাম। মোর সেটিংস থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে অবশ্যই। কল টু অ্যাকশন বাটন অটোমেটিক, কেন অটোমেটিক থাকবে? এখান থেকে থাকবে কি পারচেজ বা শপ নাও, এই দেখেন শপ নাও, তাই না, কারণ এইখানে শপ নাও লেখা আসবে, তাহলে এখন এইখান থেকে অ্যাড হবে, এই দেখেন এই শপ নাও লেখা আসছে, তাই না, এইটা হলো কল টু অ্যাকশন বাটন।
এরকম থাকবে। এটা দিয়ে জাস্ট এখন নেক্সট ক্লিক করে দিব আমরা। এই এতটুকু সিম্পল। এখন রিভিউ হচ্ছে, সিম্পল জিনিস। একটা সেটআপ মূলত সবগুলাই স্ট্রাকচার প্রায় এক, তাই না? রিভিউ যদি কোথাও যদি সমস্যা থাকতো আপনার সেটআপে, আমার সেটআপে, এইটা গুগলের এইটা একটা বেনিফিট, যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে গুগল এইটা বলে দেয় যে না এই জায়গাটায় সমস্যা ছিল, তাই না? এক্ষেত্রে রিভিউ হয় ইরর আসে, এখানে রেড রেড মার্ক চলে আসে। তো এটা আসে না, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দেবো। সিম্পল। ইউর অ্যাড টু রিভিউ, যে নেক্সট ক্লিক করি, ইমপ্রুভ ইউর। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লিক করে দেখেন ব্যাক এড নিউ আপডেট আসে, কনভার্সন দরকার নাই। অ্যাড এবং অ্যাডসে চলে আসি, অ্যাডে চলে আসি। এই দেখেন আমাদের একটা, তাই না? অ্যাডসে এসে এই আমাদের একটা অ্যাড। এইখানে আসার পর এখন আমি একটা প্রিভিউ দেই, কপি লিংক করি। এইটা প্রিভিউ দিতে পারবেন আপনি চাইলে, আপনাদের আমরা লিংক দিয়ে দিচ্ছি, আমি আপনারা দেখে নিতে পারবেন যে মতো একটা কিভাবে দেখতে হবে, তাই না? দেখেন, যদি অ্যাডের উপর লিংকের উপর ক্লিক করেন তাহলে প্রিভিউ অপশনে চলে আসতে পারবেন। দেখেন আসার পর এইখানে এখন এই প্রিভিউ দেখা যাচ্ছে, তাই না? তো এইভাবে মূলত আপনি একটা সেট আপ করতে পারবেন। আপনারা এইভাবে প্রিভিউ দেখে নিতে গুগল প্রপার্টিস এসে, হ্যাঁ। এই হলো মূলত ব্যাপার। এইভাবে মূলত আপনারা ডিসপ্লেটা সেট আপ করতে পারেন সিম্পল ভাবে। সেম রেজাল্ট রেজাল্ট কিভাবে দেখবেন সেটা একেবারে আগের মতোই, তাই না? পেন্ডিং, আন্ডার রিভিউ, রিভিউতেই তো থাকবে, কারণ আমাদের কতগুলো অ্যাড, দুই তিনটে চারটা, অনেকগুলো অ্যাড রিভিউতে আছে, কারণ এগুলো তো আর সেটা কখনো আমরা ই করতে চাচ্ছি না, তাই না? তো যাই হোক, এই ছিল মূলত আজকে ক্লাসটা। এইভাবে মূলত আপনারা গুগল ডিসপ্লে আর সেট আপ করতে পারবেন খুব সহজেই। তো এটা দেখে করে নেবেন। আর অ্যাসাইনমেন্ট জমা দিবেন। অ্যাসাইনমেন্ট কিন্তু কেউই জমা দিচ্ছেন না, আমি দেখতে পারলাম যে অ্যাসাইনমেন্ট গত ক্লাসেরটা কেউই জমা দেন না। চেষ্টা করবেন সকলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। দেখা হবে আমাদের নেক্সট অন্য একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।